মির্জাপুর শাহী মসজিদ দৈর্ঘ্য 40 ফুট, প্রস্থ 25 ফুট। মসজিদটির সামনে দেওয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে, যেগুলো একটি অপরটির এক থেকে আলাদা। মসজিদটিতে এক সারিতে 3টি গম্বুজ রয়েছে, প্রতিটি গম্বুজের কোণায় একটি করে মিনার রয়েছে। মসজিদটিতে ফারাসি ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেটা থেকে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ভেঙে যায় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য কিছু লোক নিয়ে আসা হয়। ভিউয়ার্স, এরপর জানাবো পঞ্চগড় শহর থেকে 15 কিলোমিটার উত্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন অমরখানা ইউনিয়নে অবস্থিত একটি বড় পুকুর, বর্তমানে যা মহারাজা দিঘি নামে পরিচিত। মহারাজা দিঘি একটি বিশালায়তনের জলাশয়। পার্শ্ব এর আয়তন প্রায় দৈর্ঘ্য 800 গজ, প্রস্থে 400 গজ। পানির গভীরতা প্রায় 400 ফুট বলে স্থানীয় অধিবাসীদের বিশ্বাস। দিঘিতে রয়েছে মোট 10টি ঘাট। ধারণা করা হয় পৃথুরাজা দিঘিটি খনন করে। কথিত আছে পৃথুরাজা পরিবার পরিজন ও ধনরত্নে কীচক নামে এক নিম্ন শ্রেণী দ্বারা আক্রমণের শিকার হয়। তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে দিঘিতে আত্মহনন করে। প্রতি বছর বাংলা নববর্ষে উক্ত দিঘির পাড়ে মেলা বসে। উক্ত মেলায় কোনো কোনো ভারতের লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিশাল দিঘির চারপাশে রয়েছে অনেক গাছগাছালি, সবুজের কারুকার্য, স্নিগ্ধ সমীরণ, সৌম্য শান্ত পরিবেশ, যা এখনো সবার কাছে বিরল মনে হয়। হিমালয় কোল ঘষে বাংলাদেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়া। এই উপজেলায় 1 নং বাংলাবান্ধা ইউনিয়ন অবস্থিত। বাংলাদেশের মানচিত্রের সর্বোত্তরের স্থান বাংলাবান্ধা 0 পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দর। এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় 10 একর জমিতে 1997 সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর। নেপালের সাথে বাংলাদেশের পণ্য বিনিময়ে সম্পাদিত হয় বাংলাবান্ধা 0 পয়েন্টে। সম্প্রতি এই বন্দরে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম চলে। এছাড়া নেপাল ও ভুটানের সাথে এই বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পূর্ণ সুদৃঢ় হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, যার মাধ্যমে 3 দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন খুব শীঘ্রই ভারতের সাথে ইমিগ্রেশন চালু হতে যাচ্ছে। এটি চালু হলে পঞ্চগড় জেলা পর্যটকদের প্রাণকেন্দ্র পরিণত হবে। এরপর থাকছে গোলকধাম মন্দির। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত। দেবীগঞ্জ উপজেলার সদর হতে প্রায় 12 কিলোমিটার হতে উত্তর পশ্চিমে মন্দিরটি অবস্থিত। এই স্থাপত্য কৌশল গ্রিক পদ্ধতি অনুসরণ করে। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদরে একটি ঐতিহাসিক ডাকবাংলো আছে। এর নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। জানা যায় কুচবিহারের রাজা এটি নির্মাণ করেছিল। ডাকবাংলোটি জেলা পরিষদ কর্তৃক পরিচালিত। এর পাশাপাশি তেঁতুলিয়া উপজেলার পরিষদ কর্তৃক নির্মিত একটি পিকনিক কর্নার রয়েছে। উক্ত স্থান দুইটি পাশাপাশি অবস্থিত হওয়ায় সৌন্দর্য বর্ধনের ভূমিকা পালন করছে। সৌন্দর্য বর্ধনে এই স্থান দুটি সম্পর্কে যেন মুদ্রার এপিঠ ওপিঠ। মহানন্দা নদীর তীর ঘেঁষা ভারতের সীমান্ত সংলগ্ন, অর্থাৎ নদীর পার হলেই ভারত। সহজ গড়ে ওঠার সাধারণ ভূমিকা হতে প্রায় 15 থেকে 20 কিলোমিটার উঁচুতেই ডাকবাংলো এবং পিকনিক কর্নার অবস্থিত। উক্ত স্থান হতে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে মহানন্দা নদীতে পানি থাকলে এর দৃশ্য আরও বেশি মনোরম হয়। শীতকালে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দেশি বিদেশি পর্যটক আগমন ঘটে। আজকে থাকছে এই পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কাছে এমন দর্শনীয় স্থান থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। আমি ALIF এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।